দর্শক, আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ তারা পৌর এলাকায়, পৌরসভা এলাকায়, যেখানে গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডে বেশ কিছু মানুষ আসলে মারা গিয়েছেন এবং এই অগ্নিকাণ্ডের বিষয়ে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে, নিরীহ মানুষকে আসলে জড়িয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে, এই সংবাদের জেরে কিন্তু আমি যদি আপনাদের কিন্তু দেখাতে যে সংবাদের জেরে কিন্তু আজকে এই সকালে দুপুরে কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক আছে, এই মহাসড়কে এই বরাবর এলাকায় বাস এলাকায় কিন্তু প্রায় কয়েকশো মানুষ কিন্তু এখানে কিন্তু গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু নিরীহ মানুষকে আসলে জড়িয়ে যে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে, এই সংবাদ প্রকাশের প্রতিবাদে কিন্তু আজকে এই এলাকার যে নিরীহ মানুষ আছেন, নিরীহ মানুষরা কিন্তু আসলে এখানে রাস্তায় নেমে এসেছে। কিন্তু তাদের যে অনুভূতি তারা কিন্তু আসলে জানাচ্ছেন আমাদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে তারা জানাচ্ছে যে কিছু গণমাধ্যম আছে যে গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিরীহ মানুষকে জড়ানো হচ্ছে, এর প্রতিবাদে কিন্তু আজকে মানববন্ধন করা হয়েছে। আমরা আসলে চলে যাব এলাকার কিছু মানুষ আছে, মানুষদের কাছে। আমরা ভুয়া নিউজ যেটা রটাইছে কালকে এইটার বিরুদ্ধে দাঁড়াইছি, যেন শুধু জনসাধারণকে হয়রানি না করা হয়, আর এরকম কোনো নিউজ চ্যানেল যেন ভুয়া নিউজ না ছড়ায়, এই জন্য আমরা মানববন্ধন করতেছি। গণমাধ্যমে যদি ঢালাওভাবে কোনো ব্যক্তিকে আক্রমণ করে, কোনো নিউজ বা কোনো কিছু প্রচার করে, এবং কাউকে যদি কোনো প্রকার ব্লেম দেওয়ার চেষ্টা করে, এটা তো সঠিক না, এটা তো যুক্তিযুক্ত না। বিএনপির ৯ নং ওয়ার্ড বলতে পুরো রূপগঞ্জের এমন কোনো বিএনপি কর্মী নাই যে তাদের হয়রানির শিকার হয় নাই, এটা আমি হলফ করে বলতে পারি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এগুলা সরকারের কাছে দাবি জানাই, বর্তমান যে সরকার আছে ওনাদের কাছে দাবি জানাই, এগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আয়তায় তাদের আয়তায় আনা হোক। আমাদের এই এলাকার কিছু ছেলেপেলে, যেমন বিশেষ করে মোহাম্মদ শহীদুল ইসলাম শান্ত এবং মিজানুর রহমান মিজান, তাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় তাদের গাজী টায়ার মিলের আগুনের ব্যাপারে তাদের নামে লিস্ট করেছে। কিছু অসাধু নেতাকর্মীরা এই সমস্ত কাজ করেছে, তারা এটার মধ্যে কোনো জড়িত নয়, এটা সব মিথ্যা। এই মিথ্যার তীব্র নিন্দা জানাই। এর বিরুদ্ধে এটা রাজনৈতিক মামলা, এটা মনে করেন যে ওনার কথা মতো যদি না চলে তাহলে তো উনি মামলা দিব। আমি যদি আপনার কথা মতো যদি ঠিকমতো যদি না চলে তাহলে আপনি আমার মামলা দিবেন, এটাই স্বাভাবিক, যে কোনো গোলাপানি খাওয়াইবেন। হ্যাঁ, এই আর কি। তার বিরুদ্ধে আবার অভিযোগ করছে গাজীর মিলে আগুন দিচ্ছে, সে কি দিছে? গাজীর মিলে তো অনেকে আগুন দিচ্ছে। হ্যাঁ, এটা ওনারা কীভাবে দিল? হ্যাঁ, উনি কীভাবে আইলো? হ্যাঁ, উনি তো এককভাবে না, ঠিক আছে। সে কি আগুনের সাথে জড়িত ছিল? না, উনি আগুনের সাথে জড়িত না।